মর্নিং সবাইকে। তো আজকে সকালেও ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো আজকে সারাদিনের কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সে কারণে বিড়ালটাকে দেখো, আমার বোন ঘুমাচ্ছে আর ওর নিচে শয়নি, ওর পিঠের উপরে উঠে শুয়ে আছে। তো চলো আমি এখন কাজবাজগুলো করে নিই, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে তো এখন রান্নার কাজে চলে এসেছি। তো যেহেতু প্রচণ্ড বৃষ্টি, সে কারণে তাড়াতাড়ি করে রান্না টান্না করে নিই। তো আজকে রান্না করবো যে ঢ্যাঁড়স ভাজা করব, আর চিকেন এনেছে, চিকেন রান্না করব। তো চলো আমি রান্না করি, তোমরা রান্নাটা দেখতে থাকো। এখানে দে। তো আজকে যেহেতু ঢ্যাঁড়স ভাজা করবো, তো সেই জন্য আগে ঢ্যাঁড়সগুলো ধুয়ে এই যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। তো চলো আগে ঢ্যাঁড়সগুলো কেটে নিই। আর যেহেতু আজকে মাংস রান্না করব, তো সেই জন্য যে এখানে পেঁয়াজ, রসুন, আলু, আদা, যা যা সমস্ত কিছু লাগে সমস্ত কিছু কেটে কুটে নিয়েছি। তো চলো এখন ভাতটা হয়ে গেছে, এখন ভাতটা নামাই নিব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন এই যে ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে লবণ হলুদ যা যা লাগে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভাজা করে নিব, তারপরে মাংস রান্না করব। তো ভাজাটা হয়ে গেছে, এখন যে মাংস করব, তো সেই কারণে মাংসের আলুটা আগে ভেজে নেব, তারপরে মাংসটা করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি কোনো রেসিপি শেয়ার করছি না, তো স্কিপ করে করে ভিডিওটা দেখাচ্ছি। বন্ধুরা, আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না করে খেতে বসে পড়েছি। তো প্রথমে ওকে আগে ভাত মেখে দিলাম মাংস দিয়ে, আর এখানে আমার বোনও খেতে বসে পড়েছে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, সবাই মিলে গল্প করছিলাম, টিভি দেখছিলাম। তো আমার দিদির শাশুড়ির একটু নেল পলিশ পরার ইচ্ছা হয়েছিল, তো সেই জন্য দিদি ওকে নেল পলিশ পরিয়ে দিচ্ছে, আর আমরা বসে আছি। তো তারপরে দুপুরবেলায় প্রচণ্ড পরিমাণে যে বৃষ্টি চলে এসেছে। তো আমার বোনও এই যে বৃষ্টিতে স্নান করছিল, তো দেখো পুরো পাগল হয়ে গেছে। তো বিকেলবেলা মানে সন্ধ্যাবেলার দিকেই তো কিছু খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য মা যে আটা মেখে নিয়েছে, তো মা বললো একটু মোগলাই করে দিবে। তো চলো মোগলাই করা হবে। মোগলাই করার জন্য মা আমাকে একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কেটে দিতে বললো। তো আমি বসে বসে সেগুলোই কেটে দিচ্ছিলাম। তো চলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো মানে মাকে কেটে দিই, তারপরে মোগলাইটা ভাজাবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো কেমন ধরনের মোগলাই হয়। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই তোমরাও দেখতে পাবে কেমন মোগলাই বানায় খাইছি আজকে। তো মোগলাইয়ের জন্য এখন ডিমটাকে ভালো করে ফাটাই নিলাম। তো চলো ডিমটাকে ভালো করে ফেটে মানে লবণ দিয়ে একটু ফাটিয়ে নিতে হবে, এরকম কিছু একটা। তো চলো মাকে ডিমটাকে ভালো করে ফাটিয়ে দিই, তারপরে মোগলাই খাবো।
তো গাইস এখন প্রায় অনেক রাতই হয়ে গেছে, 8:30টার মতন বাজে। তো এখন একটা পার্সেল আসে, তো সেটাই নিতে যাচ্ছি। চারদিকে তো অন্ধকার হয়ে গেছে, তো সেই জন্য ওই যে বোনকে সাথে নিয়ে নিয়েছি, আমি আর ওই মিলে যাচ্ছি। তো চলো, লোকটা রাস্তায় দাঁড়িয়ে আছে। তো এসে দেখি লোকটা যে রাস্তায় দাঁড়িয়ে আছে, তো বোন পার্সেলটা নিয়ে নিচ্ছে। তো চলো পার্সেলটাকে নিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাবো কি পার্সেল আসলো এত রাতে। তো এই রাস্তায় এসে আবার আরেকজনের সাথে দেখা হলো। তো এই দেখো উনি দাঁড়িয়ে আছে, তো আমাদের সাথে সাথেই আসলো, আবার আমাদের সাথে সাথেই বাড়িতে এসেছে। তোকে একটু ডাকলাম, তো ডাকার সাথে আবার দেখি কাছে চলেও আসলো লেজ নাড়তে নাড়তে। তো চলো বাড়িতে এখন যাওয়া যাক পার্সেলটা নিয়ে। তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো কি পার্সেল আসলো হঠাৎ করে এত রাতে। তো গাইস বাড়িতে চলে এসেছি, তো বুনু এখন পার্সেলটা আনপ্যাক করছে। তো চলো দেখা যাক। একটা ড্রেস অর্ডার করা ছিল, তো একটা গেঞ্জি অর্ডার করা ছিল। আর এখানে আমার ভোলা উল্টে পুল্টে ঘুমোচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে। তো চলো, গেঞ্জিটা মানে খারাপ আসেনি, ভালো এসেছে। তো বুনু এই যে খুলে দেখাচ্ছে। তো যাই হোক, ভালো এসেছে, খারাপ আসেনি, যেরকম মানে দেখেছিলাম ওরকমই আছে। তো চলো অনেক রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিতে হবে। তো চলো আজকের মেনুটা তোমাদের সাথে শেয়ার করছি, আজকে রাতে কী রান্না করেছি। তো আজকে রাতের খাবার ছিল হচ্ছে খিচুড়ি, পাঁপড় ভাজা আর ডিম ভাজা। তো এই বৃষ্টির দিনে আমার মতন কে কে খিচুড়ি খেতে ভালোবাসে, সাথে পাঁপড় ভাজা আর ডিম ভাজা, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।